জঙ্গল ছেড়ে আমাদের জন্য জায়গা করে দাও। তোমরা তো সেই জাতি যে জাতি পারস্যের উপসাগরের উপর দিয়ে 30,000 ঘোড়া চালিয়ে কালিমার বিজয়ের কেতান উড়িয়েছিলে। সেই জাতি ইরানের অগ্নি উপাসকদের রাজপ্রাসাদে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত করেছিলে। কাজে আমি বিশ্ব মুসলিম উম্মাহকে লক্ষ্য করে বলতে চাই, ও আমার জাতি, তোমরা তোমাদের পূর্বসূরীদের ইতিহাসকে জাগ্রত করে বিশ্বের প্রতিটি প্রান্তরে বিশ্বের প্রতিটি মজলুমের পাশে দাঁড়াও। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. وقال رسول الله صلى الله عليه وسلم: جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার জামিয়া আরাবিয়া বাহরুল আলম ভারতের মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও বিজ্ঞ বিচারক মন্ডলী এবং আমার সঙ্গে উপবিষ্ট বাংলার বিভিন্ন প্রধান থেকে আগত এবং প্রকাশিত ছাত্র ভাই বন্ধুরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন যে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে সন্ত্রাস বনাম জিহাদ। এ সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, উক্ত বিষয়ে আলোচনা করতে হলে শুরুতে আমাদের জেনে নিতে হবে জিহাদ এবং সন্ত্রাস কাকে বলে। জিহাদ শব্দের শাব্দিক অর্থ চেষ্টা করা, সংগ্রাম করা, যুদ্ধ করা, লড়াই করা ইত্যাদি পরিভাষায় জিহাদ বলা হয়। অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করা, লড়াই করা, ময়দানে ঝাঁপিয়ে পড়া। আর সন্ত্রাস হলো নিরীহ মানুষকে হত্যা করা, সন্ত্রাস হলো বোমা মেরে নিরীহ মানুষকে রক্তে ভাসানো, সন্ত্রাস হলো নিজের স্বার্থ ও লোভের জন্য সমাজে ভয় ছড়ানো। আর এই কাজকে ইসলাম কখনোই সমর্থন করে না, বরং কঠোরভাবে নিষেধ করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন: মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা নাসা জামিআ। অর্থাৎ যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে দেখা যায় জিহাদকে বানানো হয়েছে সন্ত্রাস আর সন্ত্রাসকে বানানো হয়েছে জিহাদ। কিন্তু জিহাদের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় জিহাদ কখনো সন্ত্রাসবাদ ছিল না। বদরের প্রান্তরে যখন 313 জন নিরস্ত্র মুসলমান 1000 সশস্ত্র কাফেরের মোকাবেলায় বিজয়ী হলো, তখনও যুদ্ধবন্দী কাফেররা মুসলমানদের হাতে সম্পূর্ণ নিরাপদ ছিল। কাজে মানবতা, মহানুভূত ও ন্যায়ের পক্ষে আমরন্ত সংগ্রাম। কেননা সন্ত্রাসীরা যখন সন্ত্রাসী কায়দায় মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছিল আর নির্যাতিত মুসলিম জাতি চিৎকার করে বলছিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। অর্থাৎ, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে এই জালিমদের জনপদ থেকে হেফাজত করুন। তখন মহান আল্লাহ তাআলা মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। অর্থাৎ, তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করছো না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, যেখানে অন্যায় দেখা যাবে সেখানে কোনো মুসলমান নিশ্চুপ হয়ে থাকতে পারে না। কাজে আমি বিশ্ব মুসলিম উম্মাহকে লক্ষ্য করে বলতে চাই, ও আমার জাতি, তোমরা আজ জাগ্রত হও, নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়াও। কারণ তোমরা তো হলে মুসলমান, আর মুসলমানরা তো সেই জাতি যে জাতি আফ্রিকার গহীন জঙ্গলে গিয়ে ঘোষণা দিয়েছিল, হে জঙ্গলের বাঘ, সিংহ, হিংস্র প্রাণী, আমরা প্রিয় নবীর সাহাবা, আমরা সালাত আদায় করব। কাজেই তোমরা জঙ্গল ছেড়ে আমাদের জন্য জায়গা করে দাও। তোমরা তো সেই জাতি যে জাতি পারস্যের উপসাগরের উপর দিয়ে 30,000 ঘোড়া চালিয়ে কালিমার বিজয়ের কেতান উড়িয়েছিলে। সেই জাতি ইরানের অগ্নি উপাসকদের রাজপ্রাসাদে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত করেছিলে। কাজে আমি বিশ্ব মুসলিম উম্মাহকে লক্ষ্য করে বলতে চাই, ও আমার জাতি, তোমরা তোমাদের পূর্বসূরীদের ইতিহাসকে জাগ্রত করে বিশ্বের প্রতিটি প্রান্তরে বিশ্বের প্রতিটি মজলুমের পাশে দাঁড়াও এবং শহীদি তামান্না নিয়ে আবারও জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। অর্থাৎ, তোমরা মুশরিকদের বিরুদ্ধে তোমাদের সম্পদ, প্রাণ এবং জীবন
ইনশাআল্লাহ